নবীর মহব্বতে বসে আছো, আমার নবীর মহব্বতটা কেমন করবে নাও। বাবাজি শরণ কাব বিন রাবিয়া তিনি বলেন না, ওই সময় আমার নবীকে দেখতাম, আমার নবী যখন ঘরে আমার নবী আরম্ভ করে আমার আম করিতেন, আমার নবী আমি ওই সময় এরাদা করে রাখতাম। তিনি বলেন না, ওই সময় আমার নবীর ঘরের দরওয়াজার সামনে আমি ওই সময় আমি নবীর ঘরের দরওয়াজার চৌকাঠে আমি আরাম করিতাম, আমি শুয়ে পড়িতাম ওই জায়গায়। ও কাব বিন রাবিয়া বলো, তুমি কেন ওই জায়গায় আরাম করো বলো? তুমি কিসের জন্য? তোমার কি বাড়ি নাই না তোমার ঘর নাই? তুমি বলো। ও রাবিয়া বিন কাব বিন রাবিয়া, তুমি বলো কেন আরাম করো? উনি বলছেন, আবার নবী যখন হুজরা মোবারকায় আবার নবী শুয়ে আরাম করতে নাও, গভীর রাত্রি বেলায় যদি আমার নবীর পানির ব্যবস্থা, আমার নবীর যদি পানি দরকার হতো, আমার নবীর কোনো পানির প্রয়োজন হবে, আমি জন্য কাব বিন রাবিয়া আমি ওই জায়গাতে আমার নবীর জন্য পানি নিয়ে আমি রেডি হয়ে থাকতাম। জোরে বলো, এটা হলো আমার নবীর মহব্বত। আমার নবীর আশিকেরাও, ওগো আমার জওয়ান যুবকেরাও, ওগো নবীর দিওয়ানারাও, তোমরা একবার খেয়াল করে শোনো, একবার মন দিয়ে শোনো, আমার নবীর সঙ্গে মহব্বত কেমন করব। কাব বিন রাবিয়া তিনি বলেন, আমি এজন্য আমি নবীর মহব্বতে আমি নবীর দরওয়াজা চৌকাঠের সামনে আমি মাথা দিয়া আমি শুয়ে থাকিতাম। আবার ফজরের যখন আজান হয়ে যেত, মুয়াজ্জিন আজান দিত, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন আযান দিতে দিত, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওরে আমার সোনা মানিকেরাও, আম্মাজিরা আমার কবি বলতে আছেন কত সুন্দর করে দেখো, যখন মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আরে মুসলমানের ছানারা, ওরে মুসলমানের বাচ্চারা, ওরে মুসলমান, তোমার আর বিছানায় যেন পিঠ থাকবে না, তোমার ঘুমের চাইতে হলো নামাজ উত্তম, এবার তুমি নামাজের দিকে দৌড়ে যাও। এই আমার সোনা মানিক বাবাজিরা আমার খেয়াল করে শুনবেন, আমার পূর্বের বক্তা যিনি মোহাম্মদ নুমান আলী জামালি সাহেব, এত সুন্দর করে জীবনী তিনি করছিলেন, জীবনী শুনতে বড় ভালো লাগে মুসলমান, কারণ আমার নবীর জীবনী যতই শুনবেন তত ভালো লাগে, কারণ আমার নবীকে আল্লাহ পাক রহমত করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। আমার আল্লাহ পাক নবীকে এত সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছেন, আমার নবীকে আল্লাহ পাক বলেন, ইন্নাকা আলা খুলুকিন নাযিম, ওগো নবী আমি আপনাকে আমি আল্লাহ পাক এমন সুন্দর চরিত্র রূপে আমি আল্লাহ পাঠালাম, আমি আল্লাহ এত সুন্দর করে আমি আল্লাহ পাঠিয়েছি যে আমি আল্লাহ সারা পৃথিবীর সমস্ত চরিত্রের উপরে প্রতিষ্ঠাতা করে আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। যারা আপনাকে ফলো করবে ওগো নবী, তারা জানো সমস্ত দুনিয়ার সব কিছু তারা মালামাল খাবে। এ মুসলমান শুনে যাও, আমি একবার বলি বন্ধুরা আমার, আল্লাহর নবীর মহব্বত করবে না। হযরতে নবী আমার তিনি বলতে আছেন, ওই সময় যখন তিনি আরাম করতেছিলেন, ওই সময় তিনি বললেন, রাত্রি বেলাতে আমার নবীর মহব্বতটা দেখো। মুসলমান ফজরের আজান হয়ে গেল,
যেমনি ফজরের আজান হওয়া। আচ্ছা বলো, আমার নবী কি কোনো সময় ঘুমায়? আমার নবী কোনো সময় ঘুমায় না। আরে মুসলমান, আমার নবী যদি ঘুমায়া যায় তাহলে সারা দুনিয়া ঘুমিয়ে যাবে। আমার নবী জেগে আছেন। আমার নবী পৃথিবীতে যেমন ছিলেন, আল্লাহর নবী রওজা মুবারাকায় তেমনি আছেন। মামাতি খায়রুল লাকুম হায়াতি খায়রুল লাকুম। আমার নবী হায়াতি অবস্থাতে যেমন আমার নবী ছিলেন, তিনি আমার নবী এখনো অবস্থায় ওইরকমই মদিনাতে আছেন। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার নবী বলেন, আমি যেমন পৃথিবীর বুকে আমি নবী, যেমন জীবদ্দশাতে আমি আমার উম্মতের জন্য আমি ছিলাম উত্তম, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ওরে আমার উম্মতেরা আমি হলাম অমনি তোমাদের জন্য উত্তম। ওগো আমার দয়ার নবী, ওগো আমার মায়ার নবী, আমার উম্মতি দরদি নবী গো। আমার নবী যখন বিছানা মোবারক থেকে আমার নবী আরাম করে যখন উঠেছেন, ওই সময় কাবিন রাবিয়া বাবা ওই সময় আমার নবীর জন্য উজুর পানি নিয়ে এসে রেডি হয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহর নবীর সম্মুখে এসে তিনি হাজির হয়েছেন। আমার নবী যখন উজুর পানিটা আমার নবী নিয়েছেন, আমার নবী উজুর পানিটা নিয়ে আমার নবী যেমন উজু আমার নবী করলেন, আমার নবী উজু করার পরে কাবিন রাবিয়াকে বলেন, ওরে কাবিন রাবিয়া বলো তুমি এখন কি চাও? বলো রমিয়া, তুমি এখন যা চাইবে আমি নবী তোমাকে দিয়ে দেব। আচ্ছা বলুন, যিনি হলেন দোজাহানের বাদশা, যিনি হলেন কারি কামলিওয়ালা আকা, ওগো মায়ার নবী দয়ার নবী গো, আমার নবীকে আল্লাহ পাক বলেন, হাবিব আমি আল্লাহ পাক সারা দুনিয়ার খাজানা আমি আল্লাহ আপনাকে দিলাম, যাকে ইচ্ছা হবে নবী গো আপনি তাকেই বেটে দেবেন। ওগো নবী আপনাকে আমি আল্লাহ পাক ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার আমি আল্লাহ দান করেছি, যাকে ইচ্ছা হবে আপনি তাকে কাউসারের পানি পান করাবেন। ওগো নবী আপনাকে আমি আল্লাহ দান করলাম। ওগো নবী শুধু নয়, আমি আল্লাহ পাক আপনাকে সারা দুনিয়ার খাজানা আমি আল্লাহ দান করে দিয়েছি, যাকে ইচ্ছা হবে আপনি তাকে দিতে পারেন। ওগো নবী আপনার দরবারে এসে যারা আপনার কাছে চাইবে নবী গো আপনি তাদেরকে খালি হাতে ফিরাবেন না। ওগো নবী আপনাকে আমি আল্লাহ সব খাজানা আমি আল্লাহ পাক আপনাকে দিয়েছি। আচ্ছা বলুন, আল্লাহ যাকে দুনিয়ার মালিক আল্লাহ বানায়া দেয়, যার হাতে আল্লাহ দুনিয়ার খাজানা দিয়ে দেয়, আচ্ছা বলো যাকে ইচ্ছা তাকে দান করবে। আমার কালি কামলিওয়ালা আকা ওই সময় আল্লাহ পাকের নবীর সাহাবী তিনি বলেন কাব বিন রাবিয়া তিনি বলেন, আমি ওই সময় আমাকে জিজ্ঞাসা করা হলো, আমার নবী বলছেন বলেন রাবিয়া বলো তুমি কি চাও বলো, তুমি যেটা চাইবে তোমার নবীর কাছে আজকে তোমার রাহমাতুল লিল আলামিন তোমাকে দিয়ে দেবে। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি চাই আপনার কাছে আসআলুকা মারাফাকাতাকা ফিল জান্নাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জানি না ইয়া রাসূলুল্লাহ কতদিন আপনার খিদমত করতে পারবো কিনা। ইয়া রাসূলুল্লাহ আজকে যখন আপনি বলে দিয়েছেন রাবিয়া বিন কাব বলে তুমি কি চাও তুমি বলো। ওগো নবী আপনার কাছে আমার বলে একটা আরজি, আমি যখন জান্নাতে যাব ওগো নবী জান্নাতে যাওয়ার পরে আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। বেশ জোরে বলেন। তিনি আর কিছু চাইলে না। এ মুসলমান আমরা কেমন মুসলমান, একবার বাবুন আবার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সঙ্গে জান্নাতে থাকতে যাই। নবী বলছেন বলে কাব বিন রাবিয়া রে দুনিয়ার এত কিছু থাকলো রাবিয়া বলো আজকে তুমি
তুমি দুনিয়ার কোনো ধন সম্পদ চাইলে নাও, আজকে তুমি টাকা চাইলে নাও, আজকে তুমি গাড়ি চাইলে নাও, আজকে তুমি বাড়ি চাইলে না বলো, আজকে তুমি কোন ধন দৌলত চাইলে নাও। ওরে কাবিল বিয়া তুমি নবীর সঙ্গে জান্নাতে থাকতে যাও, আওয়া গায়রা যালিকা আরো কিছু চাওয়ার থাকলে তুমি চাও, আমি নবী তোমাকে দিয়ে দেব। আমার দুনিয়ার কোনো কিছু চাই না নবী গো, আমি শুধু চাই আমার দয়াল নবীর মহাব্বত। ওই নবীর মহাব্বতটা কেমন, আমার নবীর ভালোবাসাটা কেমন, আরে মুসলমান একবার খেয়াল করো। তিনি বলছেন যখন বলে দিলেন ওই সময় আবার নবী বলছেন তুমি আরো যদি কিছু চাও তবে আমি নবী তোমাকে দিয়ে দিতে পারবো, আমি নবী তোমাকে দিয়ে দেব, তুমি চাও। রাবিয়া বিন কাবকে বলা হলো, ওরে রাবিয়া বিন কাব শুনে নাও, আজকে তুমি চাইবে, তুমি যদি ধন দৌলত যদি চাও, আজকে তুমি বাড়ি গাড়ি চাও, টাকা চাও, পয়সা চাও, তবে তুমি সব পাবে। আমার নবীর সাহাবে দুনিয়ার মহাব্বত কেমন করলে নাও, কারণ আমার নবী বলেছে নাও আর দুনিয়া গো সিজনুল মুআমিনিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটাও মানুষ তোমরা বুঝো নাও, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ীর দুনিয়াও, চিরদিনের দুনিয়া নয় মুসলমান। আর চিরদিনের দুনিয়া যদি থাকতো তাহলে আদম পয়গম্বর 1000 বছর পৃথিবীতে ছিল। আরে মুসলমান তাহলে সমস্ত মানুষেরাও চিরদিনের মতন দুনিয়াতে থেকে যেত, কিন্তু চিরদিনের দুনিয়া নয়, দুনিয়া নয়, এই দুনিয়াটা হলো তোমার সীমিত দুনিয়া। আর এই দুনিয়ার মহাব্বত যারা করলো, দুনিয়ার মহাব্বতে যারা পড়ে থাকে এ মুসলমান, তাদের জন্য হলো এই দুনিয়াটা হলো একটা বেহেশতের বাগান। আর যারা আল্লাহর প্রেমী হয়ে যায়, আল্লাহর মহাব্বত করনে वाला হয়, নবীর প্রেমী হয়ে যায়, নবীর দিওয়ানা হয়, নবীর আশিক যারা হয়, যারা দুনিয়াকে ভালোবাসে না, তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই মিথ্যা দুনিয়ার সঙ্গে মহাব্বত করে কোনো লাভ হবে না। ওরে আমার সোনা মানিক জোয়ান যুবকেরাও, ওগো আমার আব্বার একবার খেয়াল করে যাবেন, আম্মাজিরা আমার ভালো করে একবার বুঝবেন আমার নবীর মহাব্বতটা কেমন করবেন। আমরা নবীর মহাব্বত করি, কিন্তু মুসলমান আমাদের অন্তর থেকে আমরা মহাব্বত করি না। করি আমরা মহাব্বত, আমরা ওইরকম মহাব্বত আমরা করি না। আরে যার জন্য আল্লাহ পাক সারা দুনিয়াকে আল্লাহ বানিয়েছে, কুল কায়নাত আল্লাহ বানিয়েছে। আজকে তুমি যদি দুনিয়ার খাজানা নিতে চাও, আমার নবীর মহাব্বত করো, কারণ যারা নবীকে ভালোবাসে তারা তো কোনো সময় বাবা, যারা নবীকে প্রেম করে, যারা নবীকে ভালোবাসে, তারা কোনো সময় তো বলুন আজকে তারা কি নামাজ কাজা করে, জোরে বলবেন। যারা নবী প্রেমিক হয়, নবীকে ভালোবাসে, তারা তো নামাজ কাজা করে না। নবীকে যারা ভালোবাসে তারা কোনো সময় সুদ খায় না বাবা। নবীকে যারা ভালোবাসে জুয়া খেলে না, যারা নবীকে ভালোবাসে তারা মদ খায় না। আমার নবীকে যারা ভালোবাসে ব্যভিচারে লিপ্ত হয় না। আমার নবীকে যারা ভালোবাসে তারা চুরি করে না। আমার নবীকে যারা ভালোবাসে তারা মিথ্যা কথা বলে না। আমার নবীকে যারা ভালোবাসে তারা বাবা নবীর আদর্শ নিয়ে এই দুনিয়াতে বেঁচে থাকে। এমন নবী 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 করে, কিন্তু তারা আসলে নবী নয়, নবী প্রেমী নয়, নবী প্রেমী নয়। কারণ মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার চুরিও করে, করে না করে না, চুরিও করে, বোঝা বড় দায় হয়, মানুষের মালটাকে ছিনিয়ে খায়, আবার দেখা যাবে নামাজও পড়ে। এই জন্য কে বলেছেন নামাজ হইল না রে তোর, তুই নামাজের নিলে না খবর। নামাজে হইল না রে তোর, তুই নামাজে নিলি না খবর। ও তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে
সবার আগে যাও আর নামাজ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তো। সত্য বলছি না মিথ্যা বলছি? হক কথা বললে গায়ে লাগে, হক কথা বললে যদি গায়ে লাগে আমার কোনো যায় আসে না। আসবে বাবা, কারণ তোমার হাঁড়িতে চাল দিয়ে আমি খাই না। আপনি তাহলে হক কথা আপনার বলতে কিসের ভয়? হক কথা আপনার বলতে কোনো ভয় করবেন না। হক কথা যদি আপনি বলেন আপনি আল্লাহর কাছে ভালো হবেন। হবেন না? হবেন না? আল্লাহ পাক বলেছে বান্দা বান্দিরা যারা হকের পথে থাকলো আমি আল্লাহ পাক ভালোবাসিলাম, যারা হকের পথে থাকলো আমি আল্লাহ ভালোবাসি। আর হকের পথে যারা থাকে তারাই হয়তো নবীর দিওয়ানা। জোরে বলেন, নবীর দিওয়ানা ওরাই হয় যারা নবীকে ভালোবাসে। আরে জীবন একবার খেয়াল করে যাও, কারণ যখন তুমি সুদের টাকা খাবে তবে একটু চিন্তা করবে এত বড় পেটটা তোমার হবে, আর ওই পেটটা যখন মাহশারের ময়দানে এমন জোরে লাত মারা হবে, আর ওই লাত মেরে দিয়াও ফুটবলের মতন বেলুনের মতন সুদের টাকা খেয়ে খেয়ে তোমার বেলুনের মতন তুমি ফুলিয়ে নিয়েছো। দেখতে তোমার ভালো লাগে, কিন্তু সেই দিনে তুমি বুঝবে মজা, তুমি এখন মজা পাবে। আর সেই দিনে তুমি মজা ঠেলার মজা বুঝবে, কারণ যখন তোমার ফুটবলের মতন বেলুনটাকে ফাটিয়ে দেওয়া হবে, ওরে বাবা আমার নবী বলেছেন তার পেট থেকে লম্বা লম্বা চিড়ের মতন পোকা বেরোবে। এই যুবক তুমি আনন্দ পাও, এই আমার সোনা মানিকেরাও নবী প্রেমিক যারাও ওই রকম কোন সময় সুদ খাই না তারা, সুদ খাই না তারা। তাই কই বলছেন নামাজ হইল না রে তো, নামাজের নিলে না খবর। তুই ধরিলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলে না খবর। মসজিদে আজান দিলে সবার আগে যাও, এরকম আছে নাকি? নাই? হ্যাঁ, দেখবেন মসজিদে যখন আজান দেয় শুক্রবারের দিন যায়, যাওয়ার পরে দেখবেন ওই আগে চাই না, কিন্তু ওই আগে। আবার তারাবিতে তো রে বাবা রে ওকে লাইন দেওয়া হয়েছে, ওই আগে। আর 27 তারাবি যেদিন হবে 27 রমজান সেই তো ওই মাথা বড়ি করবে, করে না? করে না? আছে না এরকম? নাই? আছে, অনেকে আছে এরকম। যেমনি মসজিদে যাই দেখবেন একদম আগে কাতারে বসে আছে, ওর মতন আল্লামা নামাজি কেউ নাই। যেমনি রোজা শেষ, রমজান শেষ, তেমনি টাকের উপর সব উঠে গেল। যদি সারা বছর রোজা হয়ে থাকতে নামাজ ছাড়তো না, এরকম বলে। যেমন আল্লাহ পাক ইবাদত আল্লাহ পাঠিয়েছেন আমাদের কাছে নবীর মাধ্যম দিয়ে। জোরে বলে, আর নবীকে আল্লাহ পাক আদর্শ চরিত্র, উত্তম চরিত্র করে আল্লাহ পাক এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। আর ওই নবীর আদর্শ নিয়ে যদি আমরা চলাফেরা করতে পারি তাহলে আমাদের জীবন ভালো হবে। হবে না? হবে না? জি। আজকে কোন নবীর আমরা জীবনী শুনছি? ওই নবী যেই নবী জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর জন্য আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন, যেই নবী সুবহানাল্লাহ রহমাতাল লিল আলামিন। জোরে বলুন রহমাতাল লিল আলামিন। আপনি যদি চুরি করেন তো কে জানবে? জানবে কি বলেন? কেউ যদি না জানে তো কে জানবে? আল্লাহ, তাই না? আপনি মনে মনে কিছু নিয়াত করলে পারে, আমি আপনি না জানলে জানবে কে? জানবেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ সব জানেন। তাহলে বলুন যে আমরা আল্লাহকে ধোঁকা দিয়ে কোনো লাভ হবে? আল্লাহকে ধোঁকা দিয়ে কোনো লাভ হবে না। তাই কই বলে শোনো, আজকে এই মনকে যদি জিজ্ঞাসা করো তো তোমার মন জানবে পাপ আর মা জানবে বাপ। কিছু বুঝতে পারলেন কথাটা? মন জানবে পাপ। আপনি কি করেছেন আপনার মনকে জিজ্ঞাসা করলে আপনার মন বলতে পারবে, তাই না? আর মাকে যদি বাপের কথা জিজ্ঞাসা করেন তো মা ভুল বলবে না ঠিক বলবে?
হ্যাঁ মা ঠিক বলবে, মা বাপের খবর দিতে পারবে, কেউ বলতে পারবে না। এ মুসলমান সচেতন হও। তাই কবি বলছেন, মসজিদে আজান দিলে সবার আগে যাও, আর নামাজ থেকে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। ও তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর, নামাজের নিলে না খবর। সোনা মানিক আমার একবার খেয়াল করে যাবে রাও। কাবিন রাবিয়া তিনি বলেন নাও, আমি ওই সময় যখন আমাকে জিজ্ঞাসা করা হলো আবা গায়রে গিদালিকাও, ওগো কাবিন রাবিয়া তুমি বলো আজকে তুমি কি চাও? আরো কিছু যদি চাও আমি তোমাকে দিয়ে দিব। নবী আমি হলাম, আল্লাহ আমাকে রহমত করে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, আর আল্লাহ আমাকে দুনিয়ার খাজানা বাটনেওয়ালা করেছে। মুসলমান নাও, আমার কাবিন রাবিয়া তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার দুনিয়ার কিছু চাই না নবী, আমি চাই আপনার সঙ্গে জান্নাতে থাকতে। আবার নবী বলেন, কাবিন রাবিয়াও আমি নবী তোমাকে সাক্ষী দিয়ে দিলাম, কাবিন রাবিয়া আমি নবী, তুমি যখন নবী খিদমত করেছো, নবীর ওজোর পানি আগিয়ে দিয়েছো, আবার নবী তুমি খিদমত করেছো, আমি নবী তোমাকে সাক্ষী দিয়ে দিলাম আমি তোমাকে জান্নাতে নিয়ে থাকব। এ মুসলমান সোনা মানিক, আবার আমার নবী প্রেমিক কারা হয়, আমার নবীর দিওয়ানা কারা হয়? আমার নবীর যখন আগমন ঘটেছে সারা দুনিয়া আলোয় আলো হয়েছে। আল্লাহ আলোয় আলোকিত করেছেন। আল্লাহ দুনিয়ার অন্ধকারে ছিল, আমার নবী আসার পরে আমার নবীর আলো করেছেন, আর মা আমিনা খাজানা লুটে নিয়েছে। আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে, আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে। দলে দলে ফেরেশতারা, দলে দলে ফেরেশতারা নবীকে তাজিম করেছে। আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে, আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে। আকাশে বাতাসে চন্দ্র সূর্য গ্রহ তারা আমার নবীর চারিধারে দিচ্ছে পাহারা। আকাশে বাতাসে চন্দ্র সূর্য গ্রহ তারা আমার নবীর চারিধারে দিচ্ছে পাহারা। আরে জিবরিল আমিন, জিবরিল আমিন আমার নবীকে আদর করে পায়ে চুমা দিয়েছে। আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে। দলে দলে ফেরেশতারা, দলে দলে ফেরেশতারা ওই নবীকে তাজিম করেছে। আজ ভোরে আমিনার ঘরে নবী এসেছে। বাবাজিরা আমার শোনাবারে, আবার নবী যখন এসেছিলেন, আমার নবী আসার সময় সারা দুনিয়াকে আল্লাহ পাক জান্নাতি খুশবু দিয়ে আল্লাহ সাজিয়েছিলেন। ওগো আমার শোনাবানি, ওগো আমার নবীর দিওয়ানা দিওয়ানিরাও তোমরা শুনে যাও। আমার নবী যখন আসলেন সারা দুনিয়ায় খবর হয়ে গেল আব্দুল্লাহর পিতা মুহাম্মদ যিনি দুনিয়াতে আসবেন, আর আসার পরে মূর্তি পূজা যত থাকবে সব বাতিল হবে, আর এমন একটা ইসলাম ধর্ম প্রচার করবে যেই ধর্মটার নাম হলো সত্য ধর্ম। ইসলাম মানে হলো শান্তি। এ মুসলমান
আত্মা সমর্থনকারী, জোরে বলুন। এই বাবাজিরা আমার, যখন আবার নবীর এই খবরটা হলো, আল্লাহর নবীর একজন আশিক, আমার নবীর একজন প্রেমিক, দেখো আমরা নবীকে কেমন ভালোবাসি, আমার নবীকে আমরা কেমন প্রেম করি। আমার নবী আসার আগে আল্লাহ পাক আসমানি কিতাব আল্লাহ আরো 3খানা আল্লাহ পাঠিয়েছিলেন। আমার আল্লাহ বলেন একখানা কিতাব হলো হযরতে ঈসা হযরতে মুসা আলাইহিস সালামের উপরে, যে কিতাবটার নাম হলো তাওরাত কিতাব। হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে আমার আল্লাহ পাক একটা আসমানি কিতাব নাজিল করেছিলেন, যে কিতাবটার নাম হলো তাওরাত জব্বর কিতাব। হযরতে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন, আমার আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ একটি কিতাব নাজিল করেছিলেন, যে কিতাবটার নাম হলো ইনজিল শরীফ। তাওরাতের মধ্যে আমার নবীর নামটা লিপিবদ্ধ করা আছে, জব্বুরের মধ্যে আমার নবীর নামটা লিপিবদ্ধ করা আছে, ইনজিল শরীফের মধ্যে আমার নবীর নামটা লিপিবদ্ধ করা আছে। ওই ঈসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন, জগৎবাসীরা শোনো, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমিহি আহমদ। আল্লাহ পাক আমার 500 বছর পরে একজন নবী আল্লাহ পৃথিবীতে পাঠাবেন, যেই নবীর নামটা হবে আসমানে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, জোরে জোরে, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, শাফায়াতের কান ডারে, শাফায়াতের কান ডারে রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আমার নবী পৃথিবীতে আসবেন, ঈসা আলাইহিস সালাম তিনি জগৎবাসীকে জানিয়ে দিলেন, সব জায়গায় যেন ছড়িয়ে গেল আমার ওই নবী পৃথিবীতে আসবেন। এ মুসলমান, ওই সময় যখন একজন আল্লাহর নবী পৃথিবীর জমিনে এসেছিলেন, আমার নবী মক্কা শহরে আমার নবী 53 বছর ছিলেন, জোরে বলেন কত বছর ছিলেন? 53 বছর পরে আমার নবী এই দুনিয়া থেকে, নবী আমার এই মক্কাতুল মুকাররমা থেকে আল্লাহর হুকুমে কাফেরদের অত্যাচারে আল্লাহর হুকুমে আমার নবী বলল, আল্লাহ পাক জানালেন, ওগো আমার হাবিব, ওগো আমার হাবিবুল্লাহ, আপনি চলে যান মক্কা থেকে মদিনা, কারণ মক্কার মানুষেরা বড় ভালো না। আরে মুসলমান, বলার উদ্দেশ্য ঘটে এটাও, আমার নবী যখন মক্কা থেকে মদিনা তিনি গেলেন, আমার মদিনায় যাওয়ার পরে আমার নবী 10 বছর ছিলেন, জোরে বল। নবী 10 বছর থাকার পর এ মুসলমান নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, এ মক্কা শহরে একজন ব্যক্তি, ওই মানুষটাকে আমার আল্লাহ এত ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, তিনি বলেন, আমি তাওরাত পড়তে পারতাম, আমি জব্বর পড়তে পারতাম, আমি ইনজিল শরীফ পড়তে পারতাম। এ মুসলমান, শুধু পড়তে পারতাম না, আমি পড়ার পরে আমি মানেও বলে দিতে পারতাম, আমি মানেও করে নিতে পারতাম। আমি যখন তাওরাত আলগা করেছিলাম, আলগা করার সময় আমি দেখলাম জানে একজন পৃথিবী জমিনে একজন ব্যক্তির নাম দেখা গেল, তাওরাতের শরীফে নাম দেখা গেল, যার আসমানে নাম হচ্ছে মুহাম্মদ আর জমিনে আসমানে হলো আহমদ আর জমিনে হলো মুহাম্মদ। এই মুহাম্মাদের নামটা যখন আমি দেখলাম, আমি দেখতে যখন আলগা করলাম, আমি জব্বরটা যখন আলগা করলাম, ওই নবীর চর্চা দেখতে পেলাম। আমি ইনজিলটা যখন আলগা করলাম, ওই নবীর চর্চা দেখলাম। আমি ওই নবীর চর্চা এত সুন্দর দেখতে এলাম, আমি দেখার পরে চিন্তা করলাম, আল্লাহ তুমি একজন মহামানবকে পাঠিয়েছো, যার নাম হলো মুসা আলাইহিস সালাম। ওই মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তুমি একটা কিতাব নাজিল করেছো, যেই কিতাবটার নাম হলো তাওরাত শরীফ। এ মুসা আলাইহিস সালামের নাম পেলাম না, কিন্তু একজনের নাম দেখা গেল, যার নামটা হলো আসমানে মুহাম্মদ আর জমিনে হলো মুহাম্মদ। ওই নবী না জানি কেমন, ওই নবীকে দেখতে হবে। আচ্ছা বলো, ওই নবীকে যদি দেখতে হয় তাহলে বলো ওই নবীর কাছে যেতে হবে না হবে না? ওই নবীর কাছে যেতে হবে বাবা। তিনি চিন্তা করলেন, আল্লাহ ওই নবীকে আমি কোথায় গেলে পাবো? আর আমি যদি ওই নবীকে পাই আর আমি
দেরি করবো না, ওই নবীকে আমি একটা প্রশ্ন করব, আর ওই নবীর প্রশ্ন যদি উত্তর আমি পেয়ে যাই তাহলে আমি জেনে নেব তিনি হবেন আখেরি জামানার নবী। জোরে বলো, তিনি হবেন আখেরি জামানার নবী। এই আমার সোনা মানিকেরাও, আব্বাজিরা একবার ভালো করে খেয়াল করে শুনবেন। আমার ওই নবীর প্রেমিক নবীর আসে, তিনি যখন মক্কা নগরে তিনি ঘুরতে আরম্ভ করেছেন। ওগো তোমরা কেউ কি আমার খবর দিতে পারবে? তোমরা তুমি কার খবর করো বলো? বলছেন আমি খবর, আমি চাই ওই মানুষটাকে খুঁজি, উনি নাকি নবী, আল্লাহ পৃথিবীতে ওনাকে নবী করে পাঠিয়েছে। আরে যুবক বলো তুমি কাকে খুঁজো? বলছেন আব্দুল্লাহর বেটাও, তার মা নাই দুনিয়াতে, আব্বা নাই দুনিয়াতে, সবাই বিদায় নিয়ে চলে গেছে। আমি সেই ছেলেটাকে খুঁজতে আছি, ওই মানুষটাকে আমি খুঁজতে আছি, ওই পুরুষটাকে আমি খুঁজতে আছি, যার নাম হলো মুহাম্মদ। আমি ওই মুহাম্মদকে খুঁজে যাই। বলছে বাবারে ওই মুহাম্মদকে যদি খোঁজো তুমি মক্কা নগরে খুঁজে পাবে না, মক্কা শহরে খুঁজে পাবে না, কারণ উনি মক্কা নগরে জন্ম নিয়েছিলেন। আর তিনি ৫৫ বছর বয়সে তিনি এই মক্কা ছেড়ে তিনি চলে গেছেন মদিনা শহরে। ও বাবা একবার খেয়াল করবে না, আমার নবী যখন পৃথিবীতে আসে তার আগে আল্লাহ পাক এই মক্কা শহরের নামটা দিয়েছিল বাক্কা। কি বললাম? জোরে বলেন। নাম ছিল বাক্কা। আমার নবী যখন আসলো তখন তার নাম রাখা হলো মক্কা। আমার নবী আসলেন আর বড় সম্মানিত হলো। কে দিয়েছে? কুরআন শেখ। জি সুবহানাল্লাহ। কুরআন শেখ ৫০০ টাকা দিয়েছেন আমার নবীর মহব্বত ভালোবাসায় পড়ে। বাবাজি সুবহানাল্লাহ, কাউকে চাপ দিয়ে বলবো না, যদি আপনারা নবীর মহব্বত মনে করেন, ভালো যদি বাসেন আমার নবীকে, তো সুবহানাল্লাহ আপনাদেরকে বলবো যে আমার নবী প্রেমিক, নবীর দিওয়ানা। যে আজকে এই জায়গায় যে প্রোগ্রাম দিয়েছেন, তো ছেলেরা খুব পরিশ্রম করে আপনাদের এই পাড়ার সবচেয়ে আলহামদুলিল্লাহ বড় বিষয় যে আমরা হলাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ। জোরে বলুন, বড় সৌভাগ্য আমাদের। হ্যাঁ, জিতাই নবীর মহব্বত, নবীর ভালোবাসায়। রাফিকুল ইসলাম সাহেব একটু আপনারা যদি তাড়াতাড়ি আসেন, ২০০, ১৫০, ৫০০ যে যা পারবেন একটু আসেন। আমি নবীর একজন আশিক, তিনি কেমন আশিক ছিলেন, আমরা কেমন প্রেমী। রওশন খাতুন কে দিলে এটা? তুমি দিয়েছো? যার একজন দিয়েছে ৫০০ টাকা। একটু তাড়াতাড়ি আসেন তো, আমার নবীর মহব্বত, নবীর ভালোবাসায়, নবীর প্রেমের জন্য। যে সুবহানাল্লাহ, কত নবীকে ভালোবাসেন। জি বাবা আসেন। কেউ নাই? ৫০০ টাকা, ২০০ টাকা, ১০০ টাকা করে আমার নবীর মহব্বতের জন্য। জি তাড়াতাড়ি আসেন। কে দিয়েছে? আচ্ছা, মায়েদের কাছ থেকে ২০০ টাকা এসেছেন। একজন মা আমার দিয়েছেন, যে আশাতে যে নিয়তে দিয়েছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলের জন্যই কিন্তু দোয়া হবে, সবাই দোয়া নিয়ে যাবেন, অবশ্যই সকলেই দোয়া কিন্তু নিয়ে যাবেন। আমাদের মা গেছে, বাপ গেছে, কেউ না কেউ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, না যায়নি বাপ? আমরা সারা জীবন কি থাকবো? কেউ কিন্তু থাকবো না, সবাই কিন্তু আমরা যাব। কেউ থাকার জন্য আসেনি। আজকে আপনার আব্বা, মা, ভাই, বোন,
দাদু দাদি নানা নানি সবাই কিন্তু এই দুয়ার অপেক্ষায় আছে, আমরা বসে আছি সব কিন্তু শুনতে পাচ্ছি। কে ছেলে আমার 10 টাকা দিচ্ছেন, কে 20 টাকা দিচ্ছেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক তিনি বলেছেন, কথায় কথা আসে, এই যে ঈদে মিলাদুন নবী করে আমরা কি লাভ পেলাম বলেন? কিছু তো লাভ আছে না নাই? লাভ না হলে লস, ব্যবসাতে কিছু একটা না কিছু হবে। তার এই